আমার হাতে যে কলাগুলা দেখতে পাচ্ছেন, সবগুলা কলা আমি কিনেছি মাত্র 30 টাকায়। তো এতগুলা কলা 30 টাকায় কিন্তু সবসময় পাওয়া যায় না। এখন বৃষ্টির সিজন, বর্ষাকাল, এই জন্য কলার দাম একটু কম। তো এই কলাগুলো আমি আমার যে দেশি এবং মিশরীয় ফার্মে মুরগিগুলো আমি ছেড়ে পালন করি, সেগুলোকে খাওয়াবো। যে দেখেন, আমি কিছু ভাত নিয়েছি এবং কিছু ফিড, এবং এর সাথে কলাগুলো আমি মিক্স করে আমার ছেড়ে পালন করা মুরগিগুলোকে খাওয়াবো। তো আপনারা চাইলে আপনাদের বাড়ির উচ্ছিষ্ট খাবার, বেঁচে যাওয়া ভাত তরকারি, এগুলো আপনারা মুরগিকে খাওয়াতে পারেন। এক্ষেত্রে খাবার খরচ অনেকটাই কমে যাবে। তো আমি মনে করি সবারই বাড়িতে কিছু কিছু ছেড়ে মুরগি পালন করা উচিত। তাহলে যে নষ্ট খাবারগুলো, এগুলো ফেলে দেওয়া লাগবে না। এইগুলোর দ্বারাই দেশি মুরগি পালন করা সম্ভব। তো এখন এই যে আমি এখান থেকে কলাগুলো খোসা ছিলে নেব। ছিলে নেওয়ার পরে সুন্দরভাবে ভাত, ফিড এবং কলা মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে আমার যে মুরগিগুলো আছে সেগুলোকে খেতে দেব। আর দেশি মুরগি পালন করা কিন্তু খুবই সহজ। এগুলো আপনার খাবার খরচ কম, পালন করতে জায়গা কম লাগে, এবং তেমন কোনো বাড়িতে গন্ধও ছড়ায় না। আর এ মুরগির চাহিদা, ডিম মাংস প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু সারা বছরে থাকে। তো আপনারা সবাই চেষ্টা করুন বাড়িতে কিছু দেশি মুরগি পালন করার জন্য। আর এই যে দেখেন, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সারা বাংলাদেশেই কিন্তু এখন বৃষ্টি হচ্ছে। তো এখন আমি আমার যে মুরগিগুলো আছে এগুলো এখন কিন্তু খাঁচায় রয়েছে। বৃষ্টির কারণে খাঁচায় আটকে রাখা হয়েছে। বৃষ্টি ছেড়ে গেলে এগুলোকে আবার ছেড়ে দেব। তো দেখুন, ওরা খুব সুন্দরভাবে খাচ্ছে। তো আপনারা চাইলে এভাবে খাওয়াতে